আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব Adobe Photoshop এর কুইক সিলেকশন টুল নিয়ে। কুইক সিলেকশন টুলটা মূলত কিভাবে কাজ করে, আজকে সেটি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমার এইজন্য ফার্স্টে প্রয়োজন হবে একটি ইমেজ। আমি ফার্স্টে আমার মেইন ফাইল থেকে ইমেজ চুজ করে সেটাকে ফটোশপে ওপেন করলাম। এটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে দেখাবো। এটা হচ্ছে আমার কুইক সিলেকশন টুল। আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এই জায়গায় আমার কিন্তু একটা মাউস পয়েন্টারটা চলে আসছে। মাউস পয়েন্টারটা কিন্তু অন্য এক রকমের চলে আসছে। এখান থেকে দেখুন এই সিলেকশন মাউস পয়েন্টারটি কিন্তু ছোট্ট আকারে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে রেশিওটা কম বেশি করে নিতে পারবেন। এই যে দেখুন সাইজ, এটা চাইলে আপনি বড় করে নিতে পারবেন। এই যে দেখুন বড় হয়ে গেছে। আবার এটা যদি ছোট করে নেন তাহলে দেখবেন এটা একবারে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা দেখুন একবারে ছোট হয়ে যাচ্ছে। তো আপনার যেরকম প্রয়োজন আপনি কিন্তু সেরকমভাবে সাইজটা নিতে পারেন। এটার আরেকটা কিবোর্ড শর্টকাট আছে। এটা হচ্ছে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে, সেই থার্ড ব্র্যাকেটের ওপেনটাতে ক্লিক করলে সেটা কিন্তু ছোট হতে থাকবে এবং থার্ড ব্র্যাকেটের ক্লোজটাকে ক্লিক করলে দেখুন সিলেকশন কিন্তু বড় হতে থাকতেছে। আমার কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সিলেকশন বড় ছোট করতে সুবিধা হয়। এরপরে দেখুন কুইক সিলেকশনের কাজটা মূলত কি? এই যে দেখুন এখানে এই ছবিটিতে যে টি-শার্টটা পরে আছে, এই টি-শার্টের কালার অনুযায়ী সিলেকশন করে। ঠিক আছে? আপনার যেখানে একই কালার যেখানে দেখবে সেই কালার অনুযায়ী এই সিলেকশনটা মূলত কাজ করে। আমি যদি দেখাই, একটু জুম করে নিই। এই যে দেখুন এখানে মূলত টি-শার্টের কালার অনুযায়ী এখানে সিলেকশন করবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই টি-শার্টের যতটুকু কালার এর কাছে মনে হয়েছে ততটুকু এ কিন্তু সিলেকশন করে নিয়েছে। এবং এরপরে আমি যদি মাউস পয়েন্টারটা ধরে যতটুকু আমার সিলেকশন করা প্রয়োজন অতটুকুতে যদি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখুন তখন কিন্তু আস্তে আস্তে সে সিলেকশন করে নিচ্ছে। আমি চাচ্ছি এই ছবিটাতে এই টি-শার্ট সহ এই যে পুরো ফেসটা, পুরো মানুষটাকে আমি এখানে সিলেকশন করব। সেই ক্ষেত্রে আমি যদি এভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখুন এ কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে সিলেকশন করে নিচ্ছে। এখন আমরা যদি এরকম সিলেকশন করতে হয়ে এই যে দেখুন এপাশে একটু বেশি সিলেকশন হয়ে গেছে। আমরা যদি সিলেকশন করতে গিয়ে এরকম যদি বেশি সিলেকশন হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেটি কাস্টমাইজ করব? সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি, এই যে দেখুন উপরে ৩টা ব্রাশের আইকন দেখা যাচ্ছে। ঠিক আছে? এখানে ফার্স্টে যে ব্রাশের আইকন এটা ডিফল্ট অবস্থাতে সিলেকশন করা থাকে। যখন আমরা কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করব তখন মূলত এটা ডিফল্ট অবস্থায় সিলেকশন করা থাকে। এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। এরপরে দেখুন এর পাশে আরেকটা সিলেকশন আইকন আছে। এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। মানে আপনার যদি অতিরিক্ত কোনো যদি সিলেকশন হয়ে যায় সেটা আপনি এখান থেকে মুছতে পারবেন। দেখুন আমার এটা অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটা মুছতে চাই তাহলে এই যে এই ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট এটা আমি এভাবে সিলেকশনটা তুলে দিতে পারবো। এই যে দেখুন সিলেকশনটা উঠে যাচ্ছে। আবার আপনি কিন্তু চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারবেন। আমি যদি দেখাই, এখানে মূলত কিবোর্ডের অল্টার প্রেস করলে দেখুন এই ব্রাশটি সিলেক্ট হয়ে গেছে এবং যদি অল্টার কি যদি ছেড়ে দেই তাহলে দেখুন আবার এই ব্রাশটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? আমি যদি দেখাই অল্টার প্রেস করলে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এই সিলেকশনটা তুলে দিতে চাই তাহলে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে কিন্তু সিলেকশনটা মুছে যাচ্ছে। আবার যদি সিলেকশন এড করতে চাই তাহলে অল্টারটা ছেড়ে দিয়ে দেন হচ্ছে সিলেকশন করব। দেখুন আমার কিন্তু সিলেকশনটা এড হচ্ছে। এভাবে কিন্তু আমরা সিলেকশনের কাজটা করতে পারি কুইক সিলেকশন টুল দিয়ে। ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি কুইক সিলেকশন টুল সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। বিষয়গুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।